সুপ্রভাত, অবন্তিকাজকে সঙ্গে নিয়ে আমি কাকলি বাচ্চি। আজকে কিছু রোজকারের পরার শাড়ি তোমাদের রিকোয়েস্ট ছিল, যেগুলো আমাদের নিত্যকারের দরকার লাগে সেরকম কিছু শাড়ি নিয়ে এলাম। এটা কিন্তু মাহেশ্বরীর উপরে হ্যান্ড ব্লক, যেটা খুব একটা প্রচলিত শাড়ি, কিন্তু সবসময় এটা দরকার লাগে। কিন্তু খুব সুন্দর দেখতে, দেখো ব্ল্যাক অ্যান্ড বেজের কম্বিনেশনে একটু বড় বর্ডারটা একটু বেশি করে হাফ অ্যান্ড হাফ প্রিন্ট হয়েছে, হাফটা প্লেন রাখা হয়েছে। পরলে কিন্তু বেশ বেশ সুন্দর লাগবে দেখতে। দাম হচ্ছে 2750, 2750। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এইটা পুরো শাড়িটা 2750। একদম মাহেশ্বরীর ওপরে, এই যে বর্ডারটা মাহেশ্বরীর বর্ডার, তার উপরে কিন্তু প্রিন্টটা হয়েছে। এটা 1 নম্বর শাড়ি দেখালাম। এবার দেখাই 2 নম্বর। এটা কিন্তু সারা বছরের একটা ক্রেজ থাকে, তোমরাই এটা সবসময় বলো যে এখন কীরকম আছে, তাই আবার কিছু প্রিন্ট হয়ে এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা গ্রিনের উপর দিচ্ছি, এটা গ্রিনের উপরে ছোট্ট ছোট্ট ফুল দেওয়া আছে, এই যে বর্ডার, এবং তার উপরে একটা প্রিন্ট। এটা হচ্ছে তোমার পাল্লু পোর্শন, এটা হচ্ছে পাল্লু পোর্শন। সব সময় পরার শাড়ি, কোনো স্টার্চ লাগবে না, জাস্ট একটু হালকা হাতে একটু ওয়াশ করে নিলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার ব্লাউজে কিন্তু লাইনিং রিকোয়ারমেন্ট আছে। এইটা হচ্ছে পুরোটা এইভাবে যাচ্ছে 2750। আজকে যা দেখাবো সব সেম প্রাইস, যদি একটু ভুলে যাই বলতে দাম একটু ক্ষমা করে দিও। এটা আরেকটা দেখাই, এটা ব্ল্যাক অ্যান্ড বেজে। দেখে মনে হবে ফট করে হয়তো বাক প্রিন্ট, কিন্তু তা নয়, অ্যাকচুয়ালি পুরোটাই কিন্তু রাজস্থানি ব্লক। এই যে তোমার পাড়ের জায়গাটা, পাড়টাও একটা রাস্টি কালার করা হয়েছে। এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এইভাবে পুরোটা আঁচলটা একবার দেখিয়ে দিই, এই যে আঁচলটা, আর ঠিক আঁচলের পেছন দিকটাতে হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। এই ব্লাউজটা দিয়ে পরলেও কিন্তু খুব খুব সুন্দর লাগবে। আর যদি তোমার স্টকে এরকম অন্য কিছু থাকে সেটাও তুমি পরতে পারো। 2750। এবার আরেকটা দেখাই, এটা একদম একটা মেহেন্দি হলুদ কালার, তাতে কিন্তু ছোট্ট একটা বর্ডার করা হয়েছে, ওয়ান সাইডেড বর্ডার। এই যে অনেকে প্রিন্ট চাও, অনেকে পুরো প্রিন্ট চাও না, শুধু বর্ডার পাল্লু চাও। এই যে পাল্লু, টারকোয়াইজের সাথে একটা মেহেন্দি ইয়েলো কালার, ভীষণ সুন্দর কম্বিনেশন। একটু মনে হচ্ছে আগে যতগুলো দেখিয়েছি তার থেকে একটু আলাদা, মানে আগে মানে আমি প্রিভিয়াসলি এপিসোডের কথা বলছি। এটা হচ্ছে আঁচলটা দেখালাম, এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে, এক সাইডে বর্ডারটা প্রিন্ট করা হয়েছে। 2750। এবার আবার একটা ব্ল্যাকে দেখাই। ব্ল্যাকের কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট ছিল, অনেক আগে আমি যখন দেখিয়েছিলাম, কিন্তু সময় লাগে হতে, তাই একটু লেট হয়েছে, কিন্তু তোমরা যেরম যেরম চেয়েছিলে সেরমই করে এনেছি। এটা কিন্তু কালোর সাথে একটা হলুদ দিয়ে সুন্দর একটা ব্লক করা, হাফ অ্যান্ড হাফ, হাফটা কালো হাফটা ব্লক। কতটা হলুদ কতটা তোমার আসছে পাটটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচলের পোর্শন। আমি একটু প্লিটসটা দিয়ে দেখিয়ে দিই কেমন লাগবে আমার নতুন বন্ধুদের জন্য। অনেকেই বড় পার হলে একটু ভয় পাও যে না পরবো না, কিন্তু দেখো এটা কিন্তু সেরকম কিছু খারাপ লাগবে না দেখতে। এটা কিন্তু হাফ অ্যান্ড হাফের কনসেপ্ট, তো সো অনায়াসে সকলে পরতে পারবে। এবার এর ব্লাউজটা আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন। 2750, প্রত্যেকটাই 2750। এবার আরেকটা দেখাই। দেখাতে দেখাতে এটাও বলি যে মার্চ মাস পড়ে গেছে, এপ্রিলে কিন্তু অবন্তিকাজের বার্থডে হয়। তোমরা মোটামুটি সবাই আমাকে নক করছো যে কবে হবে। আমি মোটামুটিভাবে বলে রাখি যে এপ্রিল মাসের ফার্স্ট উইকেই কিন্তু হবে, এপ্রিলের ফার্স্ট উইক। সবাই কিন্তু ভিডিওটা শুনে নিও, আমি অবশ্যই তোমাদেরকে আলাদা করেও বলবো। আমরা প্ল্যান করছি 1-2-এর মধ্যেই করতে, কারণ জানি না কবে অ্যাসেম্বলি ইলেকশনের ডেট পড়বে বা কবে যুদ্ধ লেগে যায় যদি, তাই তার মধ্যেও তোমাদের একটা সারা বছর ধরে তোমরা সাপোর্ট করো, তোমরা এটা এক্সপেক্ট করে থাকো, তাই আমরা মোটামুটি তাড়াতাড়ি করব। এটা হচ্ছে
এরকম দেখো লাইন্সের ওপর, পুরোটাই কিন্তু লাইন্সের ওপর ট্রায়াঙ্গেল বর্ডারে আছে, আর ভেতরে হচ্ছে লাইন্স 2750। এইবার আরেকটা শাড়ি দেখাই যেটা বেজ কালারের ওপরেই। এগুলো কিন্তু পরলে খুব আরাম আর বেশ লাগেও কিন্তু পরলে দেখতে, কারণ এটাও কিন্তু আমাদের কাছে, আমরা যারা রেগুলার প্রোগ্রাম করি বা দেখি তাদের কাছে হয়তো এই শাড়িটা আমরা প্রায়ই দেখি, কিন্তু রাস্তাঘাটে কিন্তু খুব একটা বেশি চোখে কিন্তু পড়ে না। তাই যারা চিন্তা করছো একটা নিয়ে দেখো, আমার মনে হয় তোমারও বারবার এই শাড়িটা পরতে ইচ্ছা করবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন, হ্যাঁ এটা পুরোটাই আঁচলের পোর্শন। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শনটা, আর এইটা হচ্ছে শাড়ির ভেতরের বডির পোর্শন। একদম দেখো পোলকার ডটগুলো পোলকা নয়, বেশ বড় ববি প্রিন্ট, আর তার সাথে লাইন্স, পুরোটাই জিওমেট্রিক্যাল কিন্তু একটু অন্যরকম করে ফেলা হয়েছে। এবার এর সাথে কিছু সালোয়ার স্যুট পিস দেখিয়ে দিই মাহেশ্বরীতেই, কারণ রোজকারে বেরোতে গেলে শাড়ির বদলে কিন্তু সালোয়ারটাই খুব দরকার লাগে। এটা টপ পোর্শন, এখানে কিন্তু একটা ইনারের প্রয়োজন আছে, কারণ এটা কিন্তু এটা টপ পোর্শন হলো। এইটা গেল তোমার বটম পোর্শন, এইটা হচ্ছে বটম পোর্শন সুতি, এটাতে কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই। আর এইটা হচ্ছে তোমার দুপাট্টার পোর্শন। এই একটা দুপাট্টা কিন্তু তোমার অনেকগুলো স্যুটকেই কিন্তু ও সুন্দর করে ম্যাচ করে দেবে। 2750, 7.5 মিটার, টোটাল 7.5 মিটার। আমি পরপর কয়েকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পিঙ্কে দেখাচ্ছি, এটা হচ্ছে পিঙ্কে 2.5 মিটার। এটা হচ্ছে তোমার টপ, লাইনিং লাগবে, এটা টপ গেল। এই টপের সাথে এই গ্রিনটা হচ্ছে তোমার পা, বটম পোর্শন। আর এর সাথে তোমার দুপাট্টাটা আমি দেখিয়ে দিই, এইটা হচ্ছে তোমার দুপাট্টা পোর্শন। সবকটাই 2750, শাড়ি নাও আর স্যুট পিসই নাও প্রত্যেকটা সেম প্রাইস। এই পুরোটা দিয়ে একটা সেট। এবার এটা তোকে দিয়ে দিই। এবার একটা জংলা দেখাই, এটা হচ্ছে টপের পোর্শন, একদম জংলা প্রিন্ট যাকে বলে ঠিক তাই। এটা হচ্ছে টপ গেল, ইনার দরকার পড়বে। এটা হচ্ছে বটম, এখানে কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই, সম্পূর্ণ সুতি। এটা হচ্ছে বটম পোর্শন। আর এইটা হচ্ছে তোমার দুপাট্টার পোর্শন, এইটা হচ্ছে তোমার দুপাট্টার পোর্শন, একটা অফ হোয়াইট কালারের মধ্যে। এটাও কিন্তু আমাদের অনেক ড্রেসের সাথে এরকম একটা দুপাট্টার দরকার লাগবে। আর এবার দেখাবো আরেকটা ব্ল্যাক, এটা কলকাতে, পাটটা কিন্তু বর্ডারটা কিন্তু হলুদ রং, বর্ডারটা একটু হলুদ রং দেখো, কালো কলকাতে। এখানেও কিন্তু ইনারের প্রয়োজন আছে। আর এটার সাথে এইটা হচ্ছে তোমার বটম পোর্শন, বটমেও কিন্তু একটা হলুদ মুজি করে দেওয়া আছে ওর সাথে ম্যাচিং করে। এটা হচ্ছে বটম পোর্শন, আর এটা হচ্ছে তোমার দুপাট্টার পোর্শন। দুটো প্রিন্ট দিয়েই দুপাট্টাটা হয় 2750। এটা কিন্তু দুপাট্টাটা পুরোটাই কিন্তু মাহেশ্বরী, আর টপটাও তাই। এইবার দেখাবো একটা রাস্টি টোনে, এটা কিন্তু গোল্ড প্রিন্ট আছে। এটা ফার্স্ট টাইমটা ড্রাই ওয়াশ করো, তারপরে কিন্তু হোম ওয়াশ করবে, কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে টপের পোর্শন, একদম রাস্টি মেরুন, তার সাথে এইটা হচ্ছে তোমার কটনে, এটা হচ্ছে তোমার বটম পোর্শন। গোল্ড প্রিন্ট আছে, কিন্তু গোল্ড প্রিন্টে আমরা অনেক কাজ করছি, এখন আর গোল্ড প্রিন্টে কিন্তু কালার ভালো হয়েছে, অতটা কমপ্লেন হয় না বা উঠে যায় না, কিন্তু ফার্স্ট টাইমটা ড্রাই ওয়াশ করো। এইটা হচ্ছে দুপাট্টা। এইটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। আর যেটা বলার, সবাইকে আমি ডেটটা ডেফিনেটলি জানাবো, কিন্তু মোটামুটিভাবে এপ্রিল মাসের গুড ফ্রাইডের আগে, কেন গুড ফ্রাইডে তোমাদের ছুটি থাকে। 3rd এপ্রিল গুড ফ্রাইডে, আমি জানি সবাই হয়তো বেড়াতে চলে যাবে, তাই তার আগেই আমরা চাই অবন্তিকাজের জন্মদিনে তোমরা যাতে সকলে আসতে পারো। মোটামুটি দিনটা 2nd এপ্রিল, কিন্তু তবু তোমাদেরকে আমি আবার নেক্সট এপিসোডে ডেফিনেটলি কনফার্ম করে দেবো। এই পর্যন্ত কথা থাকলো, সকলে মিলে ভালো থেকো, সুস্থ থেকো। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে চলে